হরি ওম তৎসৎ। শিব 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 শিব। ভাগবত ভক্তজন, আজকে আমরা গীতার প্রথম অধ্যায়ের ২য় নম্বর শ্লোকটা আমরা শ্রবণ করব। ওম পরমাত্মনে নমঃ। অতঃ প্রথম অধ্যায়ঃ অর্জুন বিষাদ যোগ। সঞ্জয় উবাচ দৃষ্টা তো পাণ্ডবানীকং বুরং দুর্যোধনস্ততা আচার্য উপসঙ্গম্য রাজা বচনম অব্রবীৎ। সঞ্জয় উবাচ মানে সঞ্জয় বললেন, হে রাজন, পাণ্ডব সেনাকে রণবেশে অবস্থিত দেখে রাজা দুর্যোধন তখন গুরু দ্রোণাচার্যের সমীপে গমনপূর্বক এ কথা বললেন। তো এখন শিষ্য বলছে, গুরুদেব, দুর্যোধন নিজে রাজা হয়েও তার অধীনস্থ সেনানায়ক দ্রোণাচার্যকে ডাকিয়ে না এনে নিজেই তার কাছে চলে গেলেন কেন? মর্যাদার ক্ষেত্রে এমন তো বড় একটা দেখা যায় না। তো এখন গুরুদেব বলছেন যে তোমার এই প্রশ্নটা অযৌক্তিক নয়, যেহেতু দুর্যোধন রাজা ডেকে আনতে পারত। অযৌক্তিক নয়। আচার্য মধুসূদন সরস্বতীর মতে বিপুল পাণ্ডব সৈন্য দর্শনজনিত ভয়েই দুর্যোধনের এহেন আচরণ। তখন দুর্যোধন বুঝতে পারছে না আমি রাজা নাকি, কেন ভয়ে ও নিজেই চলে গেছে। তো পরবর্তী শ্লোকে মূল পদের ওই মোহিতিং চুমুম উক্তিতেই তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আরও অনেক কারণ দেখিয়েছেন পূর্ব আচার্যগণ। দ্রোণাচার্য ছিলেন ব্রাহ্মণ, তবু ক্ষাত্র ধর্ম গ্রহণ করে রঙ্গানে উপস্থিত ছিলেন। তো ধর্মক্ষেত্রের অমোঘ প্রভাবে যদি তিনি তার স্বধর্মে ফিরে যান এবং সমর সংকল্প ত্যাগ করেন, তবে দুর্যোধনের পক্ষে তা একটা বিরাট বিপত্তির কারণ হয়ে দাঁড়াবে। তো সেই ভয়ে দ্রোণাচার্যকে প্রসন্ন রাখার মানসে সেনাপতি ভীষ্ম পিতামহের সমীপে না গিয়ে তার নিকট দুর্যোধন আগে গিয়ে হাজির হলেন দ্রোণাচার্যের কাছে। তাতে বস্তুত উভয় দিকেই রক্ষা পেয়েছিল। তো আচার্য শব্দের প্রয়োগে দুর্যোধনের শিষ্যত্বের পরিচয় পরিব্যক্ত হলো। তো গুরুর প্রতি যে সম্মান প্রদর্শনের জন্য তার নিকট শিষ্যরই যাওয়ার উচিত। তো এখানে সসম্মানের প্রশ্ন কোথায়? অধিকন্তু ভয়েই আশঙ্কাটুকু লোকদৃষ্টিতে ধরা পড়ল না। তো এখন শিষ্য বলছেন, গুরুদেব, এখানে অব্রবীৎ শব্দেই তো বললেন, অর্থ প্রকাশিত হয়ে যাচ্ছে, তবে আবার বচনম শব্দটির অনর্থক প্রয়োগ কেন? গুরুদেব বলছেন, গীতায় কোনো পদই অনর্থক ব্যবহৃত হয়নি, কেননা গীতাটা হচ্ছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণর মুখশ্রিত বাণী। তো ভগবান যেটা বলছেন সেটা কখনোই আপনার অনর্থক হতে পারে না, নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে বটে। তো অব্রবীৎ শব্দের দ্বারা একটা দীর্ঘ বক্তৃতার মানে কথাও বোঝা যেতে পারে, কিন্তু বচনম পদটি বলে বুঝিয়ে দেওয়া হলো যে দুর্যোধনের বক্তব্য খুবই সংক্ষিপ্ত এবং সারগর্ভ ছিল। তো ভগবত ভক্তজন, তো এটাই হচ্ছে আজকে আমাদের প্রথম অধ্যায়ের ২য় নম্বর শ্লোকের ব্যাখ্যা। হরি ওম তৎসৎ।